দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করি বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা হতে পারেন ঘরে বসে দক্ষ এবং সক্ষম। এবং এই সপ্তাহভরও রয়েছে একটি কোর্স, যে কোর্সটি আসলে এই সপ্তাহে আমরা করে দেখাচ্ছি আপনাদের, সেটি হচ্ছে ফাজি ফ্লাওয়ার ক্রাফট। এবং আজকের যে বিষয়টা আসলে নির্ধারণ করা হচ্ছে, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের বিস্তারিত কোর্স বর্ণনা করে দেখাবো, সেটি হচ্ছে টিউলিপ ফুল তৈরি। এবং এই বিষয়টি করে দেখাবার জন্য আমাদের সাথে শুরুতে রয়েছেন একজন অতিথি, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শারমিন আক্তার, তিনি পরিচালক লানিসা হ্যান্ডিক্রাফটের। শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু। দর্শক আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশ টেলিভিশনের পর্দায়, কিন্তু এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্ট। আমাদের অনুষ্ঠানটি কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। শারমিন, টিউলিপ ফুল তৈরি, আসলে টিউলিপ ফুলগুলো আপনি আসলে কি দিয়ে তৈরি করছেন সেটা প্রথমে জানতে চাই। এটা হচ্ছে যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে লাগবে মূলত পাইপ ক্লিনার। এটা আমাদের লাগবে পাইপ ক্লিনার দিয়ে আমরা ফ্লাওয়ারগুলো তৈরি করব। আর এর সাথে আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে ফ্লাওয়ার টেপ লাগবে, জিআই তার, এটা আমি ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিয়ে আসছি, জিআই তার লাগবে। এটা বিভিন্ন সাইজের লাগবে, যেমন 14, 16, 12, এটা হচ্ছে 12 নাম্বার। তো এটা ফ্লাওয়ার যখন আমি তৈরি করব তখন হচ্ছে এটা মানে কোন ফ্লাওয়ারে কোনটা লাগবে তার, সেটা হচ্ছে আমি ইউজ করব। তো এখানে আমার টিউলিপ তৈরি করার জন্য লাগবে পাইপ ক্লিনার লাগবে, আর হচ্ছে এই তারটা লাগবে। আচ্ছা, তো আমি এখানে পাইপ ক্লিনার 2 রকম লাগবে, সবুজ এবং হচ্ছে অরেঞ্জ কালার। আমি প্রথমে দেখিয়ে দিব। এখানে আমি একটু ফুল দেখাচ্ছি। এটার মধ্যে 6 পাপড়ি, পাপড়ি 6টি লাগবে। 6টি পাপড়ি, 6টি পাপড়ি, হ্যাঁ। প্রতিটি ফুলে কি 6টি পাপড়ি লাগবে? 6টি পাপড়ি লাগবে। এটা আমরা 3টি পাপড়ি দিয়েও করতে পারবো, 6টি দিয়েও করতে পারবো, অথবা এটা 4টি পাপড়ি দিয়েও করতে পারবো, কিন্তু মূলত আমাদের টিউলিপ থাকে হচ্ছে 6টি পাপড়ি। তো আমি 6টি পাপড়ি দেখাবো। এখানে হচ্ছে ভিতরে যে 3টি পাপড়ি, এই 3টি পাপড়ি কিন্তু একটু ছোট। কারণটি কি 3টি পাপড়ি ছোট হওয়ার কারণটি? একটু ছোট হয় কারণ এটা হচ্ছে আপনার সাইজে যেন দেখতে সুন্দর লাগে, সেই কারণে। এটা 6টি পাপড়ি, 3টি পাপড়ি একটু ছোট হবে আর 3টি পাপড়ি একটু বড় হবে। বড় হবে, আচ্ছা। আর 2টো পাতা। আমি প্রথমে এটা পাইপ ক্লিনার আমাদের এগুলো পাওয়া যাবে হচ্ছে আপনার বিভিন্ন পেজে, অথবা বিভিন্ন ক্রাফটিং এর যে ইয়েগুলো পাওয়া যায়। আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো হচ্ছে বিভিন্ন পেজে থেকেও পাওয়া যায়, আর আমরা মূলত হোলসেলে যে এখান থেকে নিয়ে আসি আর কি, বিভিন্ন জায়গা থেকে। চকেও পাওয়া যাবে বা নিউ মার্কেটে এগুলো পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় এখন পাওয়া যায়। যদিও পাইপ ক্লিনারটা মানে ওরকম প্রচার হয়নি এখনো, নতুন, একদম নতুন আমাদের। এটা ব্যবহার সম্পর্কে অনেকে জানতো না। এটা আপনার স্টেশনারি দোকানে পাওয়া যেত বাচ্চাদের খেলার ইয়ার জন্য, কিন্তু ব্যবহার মূলত জানতো না যে এটা দিয়ে যে এরকম ফ্লাওয়ার বা বিভিন্ন অ্যানিমেলস এগুলো তৈরি করা যায়। এবং এই ক্রাফটিং এর কাজ, সেটা আসলে আপনি আপনাদের আজকে করে দেখাচ্ছেন। এই কাজটি আপনি আসলে কতদিন ধরে আপনি করছেন, কতদিন ধরে আপনি এই কাজটির সাথে যুক্ত আছেন? এটা হচ্ছে আমি এই কাজটি করছি হচ্ছে আপনার 1 বছর হয়ে গেছে। আর এছাড়াও আমি বিভিন্ন রকম কাজ করি, তো এটা একদম নতুন আর কি বলা যায়। ঠিক আছে। তো আমার হচ্ছে ফার্স্টে আমি একটি পাপড়ি করে দেখাবো। এখানে আমাদের 4টি ক্লিনার লাগবে। প্রথমে একটি পাপড়ি তৈরি করতে আপনার 4টি ক্লিনারের লাগছে। আচ্ছা। আর এটা হচ্ছে কি, আমি এটা প্রাইস সম্পর্কে একটু বলে দিচ্ছি দর্শকদের। এটা পার পিস হিসেবে কিনতে পাবে, অথবা প্যাকেটে পাওয়া যায়। আচ্ছা, প্যাকেটে পাওয়া যায়, প্যাকেটে খুব কম পাওয়া যায়। যদি পার পিস হিসেবে নেয় প্রাইসটা একটু বেশি, 5 টাকা পিস পড়ে যায়। যদি খুচরা আমরা কিনি তাহলে হচ্ছে 5 টাকা পিস পাবো। তো এখানে হচ্ছে এটা আমি
আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন পাপড়িগুলো বানাই তখন দেখা যায় যে আমরা একটু ভয় পাই যে আসলে সাইজটা ঠিক হচ্ছে কিনা, বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করি। এগুলো ভয়ের কিছু নেই, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। আর সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, আপনার ভয় পেয়ে কোনো কাজ করবেন না। আর এটা মেপে নিতে হবে এমন কোনো কথা নেই যে আপনাকে মেপে নিয়েই কাজ করতে হবে। যে কোনো সাইজে আপনি শুধু খেয়াল রাখবেন যে এটা সাইডের যে পাপড়িটা দিচ্ছেন, এই পাপড়িটা এটা থেকে সামান্য একটু যেন ছোট হয়, এটা খেয়াল রেখে কাজ করলেই হবে। মূলত যাতে আসলে দেখবার ক্ষেত্রে যে সেটিং এ যেন সুন্দর এবং লাগে। সেটিংস এর ক্ষেত্রে দুটো বিষয়কে আসলে মিলেই ছোট বড় পাপড়ির বিষয়টি মাথায় রাখতে হবে। জি, এখানে আমি জাস্ট হচ্ছে 2 ইঞ্চিসের মতো কেটে রেখে নেব, এটা বড়। প্রত্যেকটা পাইপ ক্লিনার আমি ভাঁজ দিয়ে নেব আচ্ছা, মাঝখানে। এটা ভাঁজ করার পর 3টি পাইপ ক্লিনার একটু ক্লোজ করে করতে হবে, মানে একটির উপর আরেকটি এরকম করে আমি বসিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর মাঝখানে এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইখানে জাস্ট হচ্ছে আমি একটু প্যাচ দিয়ে নেব। ওকে, এটা পেঁচানোর কারণ হচ্ছে এটা যেন ধরে রাখে, সেজন্য। এরপর আমি 2 সাইডে দিয়ে দেব। এরকম করে ধরে মাঝখানে যেন কোনো ফাঁকা অংশ না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আমার সুতো প্রয়োজন হবে, এটা কিছু অংশ আমি রেখে দেব বাঁধার জন্য, যখন আমি তারে সেটিং করব তখন প্রয়োজন হবে। অনেকে দেখা যায় যে এটা ওই আপনার আছে হট গ্লু যেটা, সেটা দিয়ে আটকে নেয়। সেক্ষেত্রে আমি বলবো যে এটা যেন কখনো করে না, কারণ এটা যখন করবে এটা কিন্তু মজবুত হবে না। আচ্ছা, ওটা একটা সময় হবে যে এটা ছুটে পড়ে গেছে, তখন প্রবলেম হবে, মানে দেখা যাবে যে কাস্টমার আর নেবে না। এরকম করে বেঁধে নিব। এখানে কি কোনো আঠার ব্যবহার হচ্ছে না, নাকি এখানে পুরোটাই আসলে সেলাই? এখানে কোনো আঠা ইউজ হবে না, আঠা আমরা খুব কম ইউজ করব। আচ্ছা, মানে আঠাটা যতটা না করলেই হয় আচ্ছা, সেভাবেই আমরা কাজ করব। কারণ আঠা যখন ইউজ করব, আঠাটা একটা সময় হয় কি যে এটা কালো হয়ে যাবে, যেখানে আঠাটা বসবে সেখানে কালো হয়ে যাবে, অথবা খুলে পড়ে যাবে, তখন আমার প্রোডাক্টটা কিন্তু আমি ওয়াশ করতে পারবো না। আচ্ছা, সেম সাইজের কিন্তু আমি এটাও নিব, শুধু বাঁধার সময় আমি একটু এটা দূরে বাঁধবো। আমার এখানেও কিন্তু 4টি পাইপ ক্লিনারই লাগবে, কিন্তু আমি যখন বাঁধবো তখন হচ্ছে এটা একটু নিচে বেঁধেছি, ওটা একটু উপরে বাঁধবো, তাহলেই সাইজটা একটু ছোট হয়ে যাবে। প্রতিটি পাপড়ির জন্য আমার এখানে 4টি করে পাইপ ক্লিনার লাগবে। এটা আমরা কিন্তু একটির উপরে আরেকটি এভাবে দিয়ে যাচ্ছি, দিয়ে জাস্ট হচ্ছে এটা নিচ দিয়ে দিয়ে সেম ভাবে এটা আটকে দেব। মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা আমি চাপ দিয়ে
বসিয়ে নেব। এভাবে বসিয়ে নেব। আচ্ছা, এটা যেন কোনোভাবে ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু পাপড়িটা দেখতে খারাপ লাগবে। হুম হুম, এটা আমি এখন এই যে এখানে মেপে নিব। হুম, মেপে দেখব যে এটা সাইজটা ঠিক আছে কিনা। ঠিক আছে। এভাবে হুম, একটু শেপটা দিয়ে নেব। সেম মূলত সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জি আপনি শেপটি তৈরি করছেন। জি, আচ্ছা, প্রতিটি পাপড়ির জন্য আমার 4টি করে লাগবে। হুম, 4টির বেশি কি নেওয়া যাবে কিনা বা 4টির কম না, নিলে এটা কোনো হচ্ছে প্রবলেম আছে যদি কিনা? প্রবলেম নেই। এটা হচ্ছে যদি আপনি ফ্লাওয়ারের সাইজটি একটু বড় চান সেই ক্ষেত্রে আপনি বড় নিতে পারেন, মানে একটু বেশি নিতে পারেন। আর যদি মনে করেন যে না এই সাইজটাই আমি করব, আর যদি একটু ছোট করতে চান তাহলে অবশ্যই একটু ছোট নিতে হবে, মানে পাইপ ক্লিনারগুলো একটু কম নিতে হবে বা সাইজটাও একটু ছোট নিতে হবে। মেপে কোনো ফ্লাওয়ার তৈরি করা এটা হচ্ছে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কারণ যখন মেপে মেপে কাজ করবে, আমি হয়তো বা এখানে বলে দিব যে যেমন এই পাইপ ক্লিনারটি আছে হচ্ছে আপনার 12 ইঞ্চি এরকম হবে। তো এখান যদি আমি বলে দিই যে এখান থেকে 10 ইঞ্চিস আমরা নিব, 2 ইঞ্চিস আউট করব, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি এটা যখন বলে দিব তখন দর্শকরা এটাই মনে রাখবে যে এতটুকুর কম হবে না। তো সেই ক্ষেত্রে মেপে যে আমাকে কাজ করতে হবে এমন না। আমি যে এখানে 10 ইঞ্চিস নিয়েছি, ইচ্ছে করলে আমি 8 ইঞ্চিস নিয়ে কাজ করব, একটু ছোট হবে। কাজগুলো আমরা যতটা সহজ করে নিব ততটাই আমাদের সহজ হবে। শুধু আমরা এই যে এখন যে পাপড়িগুলো বানাবো এই পাপড়িগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে যে সেম সাইজ হচ্ছে কিনা, মানে তিনটে যে 6টি পাপড়ি আমি বানাবো এখানে এই 3টি করে যে পাপড়িগুলো আছে এই 3টি করে সেম হচ্ছে কিনা এটা আমি মেপে নিব। কারণ এখানে যদি আমার ছোট বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, সেটিংয়ে গিয়ে তখন হচ্ছে ছোট বড় হয়ে যাবে। আর প্রত্যেকটি পাপড়ির মধ্যে আমি কিন্তু লাস্টে একটি করে গিট দিয়ে নিচ্ছি, না হয় ছুটে যাবে এটা। আর যখন আমরা সুতোটা নিব এটা অবশ্যই একটু শক্ত দেখে সুতো নিতে হবে, কারণ এটা অনেক সময় দেখা যায় যে আমাদের মানে একদম ছিঁড়ে যায়, একদম টাইট করে বাঁধতে গেলে ছিঁড়ে যায়, সেটা যেন না হয়। একটু শক্ত দেখে আমরা সুতোগুলো নেব। আমি প্রথম যে সাইজটি নিয়েছি সেম সাইজ কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনার এই কাটার প্রক্রিয়াটি চলতে থাকুক, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ অর্থাৎ দেশ টিভি এন্টারটেইনমেন্ট। আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। এবার কি করছেন আপনি? জি আপু, এখানে হচ্ছে আমি কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিব। আচ্ছা,
মাঝখানে ভাঁজ দিয়ে নেব। হুম এভাবে আমরা 6টি পাপড়ি তৈরি করে নেব। প্রতিটি ফুলের জন্য লাগবে হচ্ছে 6টি পাপড়ি। এরকম করে ভাঁজ দিয়ে নিব সবগুলো। হুম তারপর আমি সেম ভাবে এটা পেঁচিয়ে নিব। জি আমরা এভাবে পেঁচিয়ে নেব। এরকম করে আমরা যে এই যে ক্লিনারের যে সাইডের অংশটা কেটে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দেব না। আচ্ছা এটা ফেলে দেব না। এটা হচ্ছে এটা দিয়েও কিন্তু আমরা ফ্লাওয়ার তৈরি করব। এটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই দেখিয়ে দিব। আমাদের এই ক্লিনারগুলোর ছোট ছোট অংশ যেগুলো থাকবে কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো না। আর এইগুলো যেহেতু আমাদের বেশ দাম দিয়েই কিনতে হয়, এটা কোনোভাবে নষ্ট করা যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা এগুলো দিয়ে ফল থেকে শুরু করে সব ধরনের এগুলো তৈরি করতে পারবো। কুচিয়ে নেব। এখানে আমার বড় সাইজের 3টি পাপড়ি হয়ে গেছে। এখানে ছোট সাইজের বাকি দুটো আছে। একটু মেপে নেব। এরকম করে বেঁধে নেব। আর এখানে 3টি পাপড়ি মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আমরা যখন ফ্লাওয়ারগুলো বাঁধবো এটা একটু শক্ত করে বেঁধে নেব। দেখা যায় যে একটু হালকা করে বেঁধে নিচ্ছি বা গ্লু গান দিয়ে সেটিং করতেছি, তখন এটা কিন্তু ওয়াশ করা যাবে না। ওয়াশ করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। ওয়াশ করার সেক্ষেত্রে কি পদ্ধতি রয়েছে এটি? এটা হচ্ছে আপনি ড্রাই ওয়াশ করলে সবথেকে ভালো। আর যদি ড্রাই ওয়াশ সম্ভব না হয় কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে নর্মালি আপনার শ্যাম্পু ওয়াশ করলেই হবে। আচ্ছা আর এটার মধ্যে আমরা মানে কালারগুলো ইউজ করতে পারবো, পাউডার কালার বা যে কোনো কালার ইউজ করতে পারবো, কিন্তু পাউডার কালারটা যখন আমরা দিব এটা ওয়াশ করা যাবে না, ড্রাই ওয়াশ করতে হবে। যেমন এগুলোর মধ্যে আমি চাইলে একটু শেড কালার করে নিতে পারবো, এক কালার বাদ দিয়ে একটু শেড কালার করে নিতে পারবো। আমার এখানে 6টি পাপড়ি কমপ্লিট। আমি পাতা তৈরি করব। পাতার জন্য লাগবে আমাদের সবুজ কালার। এখানে আমি 3টি পাইপ ক্লিনার দিয়ে একটি করে পাতা তৈরি করব। আচ্ছা এরকম 3টি করে পাইপ ক্লিনার দিয়ে একটি পাতা। চাইলে যদি কেউ চায় যে আমি একটু মোটা করব পাতাটা, তাহলে 4টি দিতে পারে। আচ্ছা কিন্তু আমাদের টিউলিপের পাতাগুলো একটু চিকন থাকে। এটাও সেমভাবে আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিব। আমাদের একটি পাপড়ি যদি আমরা শিখতে পারি
তাহলে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করতে পারবো। আচ্ছা। সেম ভাবে আমি এটা তৈরি করব, পেঁচিয়ে নিব। হুম। পাতাটা কিন্তু লম্বা হবে। আচ্ছা। আমাদের টিউলিপের পাতাটা একটু লম্বা হয়। আর আমরা ফ্লাওয়ারগুলো যখন তৈরি করব, ন্যাচারাল যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো একটু দেখে নেব যে ফ্লাওয়ারগুলো দেখতে কেমন। তখন কিন্তু আমাদের মানে ওটা কিন্তু চলে আসবে যে এই পাতাটা বা এই ফুলটা হচ্ছে এরকম, আমরা এরকম করে শেপ দিয়ে করব। এখানে যে ফাঁকা অংশটি আছে এটা আমি একটু চেপে চেপে ঠিক করে নেব। যখন আমরা লম্বা কাজ করব এরকম ফাঁকা অংশ থাকবে, এটা হাত দিয়ে আমাকে একটু ঠিক করে নিতে হবে। যখন এটা আমি চেপে চেপে বসিয়ে নিব আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এরকম করে ভাঁজ দিয়ে নিব। আর আমি পাইপ ক্লিনার সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন পাইপ ক্লিনার কিনবেন তখন একটু খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে যে এই ফারগুলো থাকে এগুলো কিন্তু তারের যে পেঁচানো অংশটা থাকে এটা অনেক সময় দেখা যায় যে হালকা একদম, ফারগুলো ফাঁকা ফাঁকা, সেগুলো আপনারা কিনবেন না। ওটা দিয়ে যদি কাজ করেন আপনারা তাহলে কিন্তু আপনারা ভালো মানে এটার ফিনিশিং ভালো বা ফ্লাওয়ারটা দেখতে ভালো লাগবে না, বেলবিটি যে টেক্সচারটা এটা কিন্তু দেখা যাবে না। তো ওটা আপনারা দেখে নেবেন, কোয়ালিটি দেখে নেবেন যে কোয়ালিটি যেন ভালো হয়। এরকম করেই এটাও আমরা বেঁধে নেব। অনেকগুলো আছে যে একটু মোটা হয়, পাইপ ক্লিনারগুলো দেখা যায় যে একটু মোটা হয়, আবার অনেকগুলো আছে একটু চিকন হয়, সেটাও আমাকে একটু দেখে নিতে হবে। মানে কেনার সময় অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে এটা কোয়ালিটিটা কতটা ভালো, লোকাল নাকি দেখে নিব। এভাবে বেঁধে নিব। এখন আমার লাগবে ফ্লাওয়ার টেপ। এই টেপগুলো কিন্তু আমরা কিনতে পাবো, এটা হচ্ছে জাস্ট 100 টাকা পিস আমরা কিনতে পাবো। কোথা থেকে সংগ্রহ করতে হবে? এটা হচ্ছে বিভিন্ন ক্রাফটিংয়ের যে দোকানগুলো আছে সেখানে পাবো। তাছাড়া হচ্ছে বিভিন্ন পেজ আছে, এখন পেজের তো মানে অনেক তো পেজেও পাবো আমরা। এই ফ্লাওয়ার টেপগুলো লাগবে। আর আমার সেটিংসের জন্য লাগবে হচ্ছে এরকম তার লাগবে, এটা জিআই তার, আমি হচ্ছে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিয়ে আসছি। আর ফ্লাওয়ার টেপ আমরা যখন পেঁচাবো তখন হচ্ছে খেয়াল রাখবো যে তারের উপরে আমরা প্রয়োজনে 2 বার বা 3 বার হচ্ছে আমরা ফ্লাওয়ার টেপ দিব। মানে এটা যেন কোনোভাবে হালকা না হয়, হালকা হলে দেখা যাবে এটা মরিচা ধরে গেছে, তখন নষ্ট হয়ে যাবে একদম। এটা ফ্লাওয়ার টেপ আমি ডাবল পেঁচালেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি কম পেঁচাবো তখন এটা সমস্যা হবে।
কাজের কোয়ালিটি অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে একটা ক্লায়েন্টে যখন আপনার কাছে প্রোডাক্ট নিবে সে যেন দ্বিতীয়বার আসে। যখন আপনার প্রোডাক্ট খারাপ হবে সে কিন্তু আর আসবে না। একদমই তাই। ফিনিশিংটা অবশ্যই ভালো দিতে হবে। এখানে আমি চাইলে কিন্তু এটা যখন আমি সেট করব এটা সেটিংয়ে দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে যখন আমি ফ্লাওয়ার টেপটি পেঁচাবো এটা সেটিংয়ের সময় কিন্তু এটা আর দেখতেও খারাপ লাগবে না। এরকম করে পেঁচিয়ে নিব। আর এটা এরকম করে আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। আমি প্রয়োজনে 2 বার পেঁচিয়ে নিব। সামনে যে অংশটা এটা কিন্তু ভাঁজ দিয়ে আমি নিচ দিকে চলে যাব, কারণ উপরের অংশ যেটা আছে এটা যেন বের হয়ে না থাকে। বের হয়ে যদি থাকে তাহলে ওখান থেকে মরিচা পড়ে যাবে। আর এই ফ্লাওয়ার টেপ কিন্তু অনেক কোয়ালিটির পাওয়া যায়, কালার এবং কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে এটার মধ্যে যেরকম আঠা লাগানো আছে, আরেকটা আছে আমাদের লোকাল, সেটার মধ্যে কিন্তু আঠা নেই। সেটা আঠা দিয়ে কাজ করতে হয়, সেটা কাজের ফিনিশিংটা ভালো আসে না। আচ্ছা। আর কালার আছে, বিভিন্ন কালার আছে, এটা রেড কালার, গ্রিন কালার, বিভিন্ন কালার, ইয়েলো, বিভিন্ন কালার পাওয়া যায়। নিচের সাইডটাও আমি উপর দিকে চলে আসব, এভাবে আমি করে নেব। এখানে আমার ছোট যে পাপড়িগুলো আছে এটা আমার বাঁধার সিস্টেমটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি এটা কিন্তু এভাবে বাঁধবো না, ফ্লাওয়ারটা কিন্তু এরকম, কিন্তু আমি কিন্তু বাঁধার সময় এটা উল্টো করে বাঁধবো। এটার কারণটি কি, যাতে বেশি শক্ত থাকে? না, এটা হচ্ছে কি যে ফ্লাওয়ারের যে নিচের অংশটা, নিচে যে অংশটা এটা যেন ঠিক থাকে, দেখার যে সৌন্দর্য সেটা, এবং কি টিউলিপের যে পাপড়িগুলো এরকমই থাকে। যেটার জন্য আমি যদি এখানে এভাবে বাঁধতে চাই, এভাবে ধরে যদি বাঁধতে চাই, তাহলে কিন্তু নিচের যে অংশটা এটা কিন্তু মোটা হয়ে যাবে, তারের অংশটা মোটা হয়ে যাবে একদম। তখন কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, ন্যাচারাল লাগবে না। সেজন্য এটা আমি এভাবে উল্টো সাইড করে এটা অনেকেই গ্লুগান দিয়ে বসিয়ে নেয়, আমি একদমই না করব এটা। গ্লুগান যেন কোনোভাবে ইউজ না করে, কারণ গ্লুগান ইউজ করলে আসলে কি সমস্যা হচ্ছে, মানে আসলে খুলে যায় তাড়াতাড়ি? খুলে যাবে এবং কি এটা যেখানে গ্লুগানের গ্লোটা বসবে সেখানে কালারটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মানে এই যে ফারের যে অংশটা আছে এটা শক্ত হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। বা এই যে পাপড়িগুলো আমি মুভ করতেছি, হ্যাঁ, এটা কিন্তু যখন আমি গ্লো সেট করব তখন কিন্তু এটা মুভ করা যাবে না একদম। আমি যে কাজটাই করব একটু বুঝে শুনে ধৈর্য নিয়ে, মানে ক্রাফটিং এর কাজটাই হচ্ছে ধৈর্য নিয়ে অবশ্যই করতে হবে। একদম। এটা 3টা সাইডে যাবে পাপড়িগুলো। তিনটি সাইডে চলে যাবে। এটা খুব মজবুত করে বেঁধে নিতে হবে। আমি কিন্তু এটা টেনে টেনে বাদ দিচ্ছি। এটা যে ছোট পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু
তিনটে সাইডে তিনটে চলে গেল। এখন এটা হচ্ছে এটা যে ফাঁকা অংশটা আছে এটার মাঝখানে হবে। এটাও তিনটি সাইডে যাবে কিন্তু গ্যাপে চলে যাবে। আমরা যখন এই সুতোগুলো পেঁচাবো তখন একটু খেয়াল রাখতে হবে সুতোর কারণে অনেক সময় দেখা যায় আমার হাত কেটে যেতে পারে। যখন আমরা টানবো হাত কেটে যেতে পারে, একটু সাবধানে টানতে হবে। আসলে একটি ফুল বানাতে কত সময় লাগতে পারে? এটা আমাদের খুব বেশি সময় লাগে না, মানে আপনার 15 থেকে 20 মিনিটে হয়ে যায়। তো এটা হচ্ছে যখন আমরা রেগুলার কাজ করব তখন দেখা যায় 15 থেকে 20 মিনিটে একটি ফুল আমাদের রেডি হয়ে যাবে। নতুন যারা তাদের একটু অবশ্যই সময় লাগবে, দেখা যাবে যে একটু চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে হচ্ছে। আমরা আরো কাজ দেখবো, আরো একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক দূরপাশে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজকে আমরা যে বিষয়ে কোর্স করে দেখাচ্ছি সেটি হচ্ছে টিউলিপ ফুল তৈরি। আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। এবার আসলে আপনি কি করছেন? এখানে বাকি ছিল আর একটি পাপড়ি, এটা আমরা বেঁধে নিচ্ছি। 6টি পাপড়ি আমরা বেঁধে নিচ্ছি। আচ্ছা, এভাবে আমরা বেঁধে নেব। খুব শক্ত করে বেঁধে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আমরা রেনু দিচ্ছি না, কারণ এটা ফ্লাওয়ারটা যখন চেপে যাবে এটা রেনু প্রয়োজন নেই। আচ্ছা, এরকম করে বেঁধে জাস্ট কেটে নিব। এখন হচ্ছে এটা শেপটা দিয়ে নেব। এরকম করে শেপ দিয়ে নেব। এভাবে বাকি আমাদের এখানে দুটো পাতা আছে, পাতা দুটো আমরা বেঁধে নেব। পাতা দুটো কি বেঁধে নিচ্ছেন জি এখানে? জি, এখানে বেঁধে নেব। আমরা সবগুলো কিন্তু এখানে বেঁধে নিব, কারণ এইখানে যদি আমি আঠা লাগাই, বারবার বলে দিচ্ছি আমি আঠার কোনো কাজ আমরা করব না। আমরা দেখা যায় যে ইউটিউবে দেখে আঠা দিয়ে কাজ করি, সেটা কিন্তু ওরকম মজবুত হয় না। দু সাইডে দুটি পাপড়ি পাতা লাগিয়ে নেব। আর এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, তারের যে মাপটি আছে এটা আমরা 18 ইঞ্চি নিয়ে নেব। আচ্ছা, 18 ইঞ্চি। 18 ইঞ্চি। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? এটা হচ্ছে কি, আমরা যখন এটা রাখবো, যদি এটা আমরা 18 ইঞ্চি নেওয়ার হচ্ছে এরকম যদি ফুলের ইয়াতে রাখি, তাহলে হচ্ছে আমার 18 ইঞ্চি, মানে এটা হচ্ছে একটু বড় সাইজ লাগবে। আর যদি এরকম টবে আমরা সেট করতে চাই তাহলে একটু ছোট নেব। তবে এটা স্টিক হিসেবে যদি আমরা সেল করতে চাই তাহলে আমাকে 18 ইঞ্চিটা পারফেক্ট একটা মাপ ধরে নিতে হবে। এখানে খুব ভালো করে বেঁধে নিব। এখানে যে তারের অংশটা আছে এটা যেন একদম স্মুথ হয়। আমার সুতো দিয়ে স্মুথ করে নেব, এখানে দেখতে যেন সুন্দর লাগে। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে অংশটা আছে এটা যদি স্মুথ না হয় দেখা যাবে যে পাতাটা আলাদা আমি বসিয়ে নিয়েছি। আচ্ছা,
দেখতে খারাপ লাগবে। এখানেও আমি গিট দিয়ে নেব। এরকম করে পেঁচিয়ে নিব। এবং মোটামুটি কিন্তু ফুলটা তৈরি হয়ে গিয়েছে। জি। আসলে একটি ফুল তৈরি করতে কত সময় মানে লাগে বা কত সময় হাতে নিয়ে একটি ফুল তৈরি করার কাজ হাতে নেওয়া প্রয়োজন? এটা হচ্ছে কি যে আমি নতুন যখন তৈরি করব একটু সময়টা বেশি নিতে হবে। কারণ আমার পাপড়ি যে দেখা যাবে যে আমি একটি পাপড়ি বানিয়েছি কিন্তু সেম হয়নি, পাপড়ি একটু সমস্যা হয়ে গেছে, তখন কিন্তু আমাকে ওটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, ওরকম আর কি। যে আমি যেহেতু কাজ করি, আমার হয়তো বা মানে 10 থেকে 15 মিনিটে একটি স্টিক হয়ে যায় আর কি। একটি স্টিকের জন্য 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। আচ্ছা। আর যারা নতুন তাদের দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। সেটা হচ্ছে মেজারমেন্টের ব্যাপার আছে, কালার সিলেকশন, বিভিন্ন কারণে দেখা যায় যে একটু প্রবলেম হয়ে যায়। বা ফিনিশিংয়ের যে বিষয়গুলো আছে, যেমন আমি ফ্লাওয়ার টেপটি পেঁচাচ্ছি, এখানে কিন্তু আমার ফ্লাওয়ার টেপ একদম সমান হয়ে আসছে। যখন আমি নতুন কেউ করে সেটা দেখা যায় যে সমান হয় না, এলোমেলো বা একটু উঁচু নিচু এরকম হয়ে যায়। আচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা, ওইটা খুলে বারবার হচ্ছে চেষ্টা করতে হয়। সেজন্য একটু সময় অবশ্যই বেশি লাগবে। আচ্ছা। আর নতুন যারা কাজ করবে আমি বারবার বলে দিচ্ছি যে ফার্স্টে যেটা ভয় পায় সেটা হচ্ছে মাপের ক্ষেত্রে। আমি যেরকম এখানে পাপড়ি 3টি বানালাম, হয়তো বা সে 3টি পাপড়ি বানাবে কিন্তু আমার মাপে হচ্ছে না, সে ওটাতেই ভয় পেয়ে যাবে। এখানে হয়তো বা আমি ভুল করে ফেলছি বা এটা হচ্ছে না, আমার ফুলটা হয়তো বা ফিনিশিং সুন্দর হবে না। তো সেই ক্ষেত্রে ভয়ের কিছু নেই। মানে যখন শুরুটা করবে, আপনি যে কোনো সাইজ শুরু করেন, সেটা থেকে আবার হয়তো আমি বললাম যে এইখানে হচ্ছে যে এটা থেকে জাস্ট একটু বড় হবে পিছনের যে পাপড়িটা, এটা একটু বড় যখন আমরা করব তখন কিন্তু হয়ে যাবে। তো আপনি যত ছোটই করেন না কেন, এটা পরবর্তীতে একটু বড় করলেই হয়ে যাবে। আপনি প্রথমে ছোট করে ফেলছেন, পরেরটা আর একটু বড় করেন, বা প্রথমে বড় করে ফেলছেন, পরেরটা ছোট করেন, তাহলে হয়ে যাবে। আর এখানে ওই স্কেল দিয়ে মেপে মেপে আমাকে কাজ করতে হবে, সেটা কিন্তু সময় নষ্ট। স্কেল দিয়ে মেপে কাজ করাটা আমার মনে হয় যে সময় নষ্ট। আমি যখন কাজ করি তখন জাস্ট আমার এই 2টা ফিঙ্গার আমি ইউজ করি, 2টা ফিঙ্গার দিয়ে জাস্ট হচ্ছে আমি মেপে নিই, এভাবে ধরি বা এভাবে ধরি, মানে আমার হাতে যে ইয়েগুলো আছে, দাগগুলো আছে, এটা ধরে আমি কাজ করি, তাহলে কিন্তু আমার সময়টা কিন্তু ওইভাবে ওয়েস্ট হচ্ছে না। এগুলো আমাকে যখন আমি প্রফেশনালি এই কাজটা করব, তখন কিন্তু আমাকে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার সময়টা কোথায় ওয়েস্ট হচ্ছে, ওয়েস্ট যেন না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষের দিকে রয়েছি, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যে ফুলটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি তৈরি হয়ে গিয়েছে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমরা এরকম ইয়াতে রেখে দিতে পারবো, আমার কাছে অনেকগুলো তৈরি করা আছে, এগুলো আমরা এভাবে রেখে দিতে পারবো। তো এগুলো আসলে ঘরসজ্জার কাজে খুবই সৌন্দর্যবর্ধক হিসেবে কাজ করে। আর এটা প্রাইস সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি দর্শকদের। এটা আমরা যেহেতু পাইপ ক্লিনার আমরা পার পিস হচ্ছে, আপনি যখন খুচরা কিনবেন তখন হচ্ছে 5 টাকা পিস। তো সেই হিসেবে আপনি যে পাপড়িটা বানাচ্ছেন সেই পাপড়িটার মধ্যে কতগুলো পাইপ ক্লিনার যাচ্ছে, আমি মূলত এটা বিক্রি করি 250 থেকে 300 টাকা এরকম। তো আপনারা যখন সেল করতে যাবেন, আপনারা পাইপ ক্লিনার কেমন খরচ হচ্ছে সেটার উপরে নির্ভর করে আপনার প্রাইসটা সিলেক্ট করবেন। এভাবে আমরা রেখে দিতে পারবো, অথবা এরকম টবে আমরা সেট করে নিতে পারবো। একদম এভাবে তৈরি করতে হবে। এগুলো অনেকগুলো যখন আমরা তৈরি করে রাখবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এটা আমরা চাইলে একটু শেড কালার করে নিতে পারবো,
অথবা বিভিন্ন কালারে আমরা রেড কালার তৈরি করে নিতে পারবো, পিঙ্ক কালার, যে কোনো কালারের আমরা তৈরি করে নিতে পারবো। একদমই। এবং আসলে ঘরের স্বাদ ছাড়াও আসলে এগুলো আসলে কোথায় কোথায় আসলে ব্যবহৃত হয়? এটা অফিসে আপনি রাখতে পারবেন, যেকোনো অফিসে। বা এটা হচ্ছে কি টিউলিপ দিয়ে যেরকম আমরা বুকে তৈরি করতে পারি, হুম। বুকে তৈরি করে কাউকে গিফট দিতে পারি, বার্থডে বা যে কোনো স্পেশাল ডেতে আমরা গিফট করতে পারি। এটা মূলত অফিস, বাসা এগুলোতে আমরা ডেকোরেশনের কাজে ইউজ করি, মানে দেখতে সুন্দর সেজন্য। আর অফিসে তো দেখা যায় যে এরকম স্টিক ফ্লাওয়ারগুলো কিন্তু খুব কর্নারে রেখে দেয়। এবং এগুলোর আসলে হ্যাঁ, বাজার চাহিদা কেমন? এটা একদম নতুন যেহেতু কাজটা, বাজার চাহিদা আমি বলব যে এটা খুব ভালো। মোটামুটি নতুন হিসেবে যে আমরা প্রাইসটা, নতুন যে কোনো কাজ আমি যখন শুরু করব, তখন কিন্তু প্রাইসটা আমি নিজের মতো করে ধরতে পারি। এটার খরচের উপরে আমার যে পারিশ্রমিকটা, এটা কিন্তু মানে আমি যে কোনোভাবে ধরতে পারি, প্রফিট খুব ভালো আমি বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা একদম শেষ প্রান্তে রয়েছি জি আপু, অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।